তাই নাকি? এ কথা আজকেই আমি প্রথম শুনলাম। আমি শুধু শুনেছি যে তিনি ঘুম থেকে জেগে উঠেছেন। আমার মনে হয় সংবাদটা পেতে আমার দেরি হয়েছে। হ্যাঁ, হতে পারে। এটা শুধুই একটা গুঞ্জন ছিল। এটা নিয়ে আমাদের এত দুশ্চিন্তা করার কিছু নাই। সেজন্যই আপনাকে বিষয়টা জানানোর প্রয়োজন হয়নি। আচ্ছা, এখন বুঝেছি। কিন্তু এটা কি শুধুই একটা গুঞ্জন ছিল মহারাজ? তবে আমার তাকে দেখে অন্য সময়ের থেকে একটু আলাদাই মনে হয়েছে। আর সে মনেই করতে পারলো না কিভাবে দিঘিতে পড়ে গেল। তিনি হয়তো আতঙ্কেই তার স্মৃতি হারিয়ে ফেলেছেন। এটা তো তাহলে ভয়ের কথা। ভয়ের কথা মানে? আমার মনে হয় তার দিঘিতে পড়ে যাওয়াটা কোনো মামুলি ঘটনা হতেই পারে না। কি বলেন? তার পড়ে যাওয়ার সময়ে একজন সৈন্য দিঘির পাশে একজন সন্দেহভাজন মহিলাকে দেখেছেন। সন্দেহভাজন মহিলাটা কে ছিল? প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী সেখানে শুধু একজন মহিলাকেই দেখা গেছে। তিনি ছিলেন রাজমহাসচিব জো ডাইসু এর কন্যা জো হু জিন। তাকে সন্দেহ করা হচ্ছে কোন সাহসে? বাগদত্তার রানীর ক্ষতি করার কোনো উদ্দেশ্যই তার ছিল না। তিনি তো রাজ উপপত্নী হবার জন্য নির্বাচিত হয়েছেন, যেখানে তিনি নিজেই রানী হতে চেয়েছেন। তাহলে কি তিনি বাগদত্তা রানীর ক্ষতি চাইতে পারেন না? ওনাকে অকারণে দোষ দেওয়া হচ্ছে। জো ডাইসু বিশ্বস্ততার জন্য পুরো রাজ্যে সম্মানিত এবং তার কন্যা খুবই ভালো মনের। কথাটা ভুলে যাবেন না। এটা বিশ্বাসঘাতকতা। কার এত বড় সাহস? জোহাজিন